অসমে ক্ষমতায় হ্যাট্রিক করার চেষ্টা, পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এবং জোট সঙ্গীদের সঙ্গে তামিলনাড়ুতে শক্তি বাড়ানোর কৌশল। এই রাজনৈতিক বাস্তবতার মধ্যেই মোদী সরকার উন্নয়নমূলক ঘোষণার মাধ্যমে ভোটারদের মন জয়ের বার্তা দিতে চেয়েছে। কেরল ও তামিলনাড়ুর জন্য খনিজ করিডোরের ঘোষণা, কেরলের নতুন টেক্সটাইল পার্ক, হাই স্পিড রেল করিডোরে বাংলা তামিলনাড়ু সংযোগ, কেরলে বন্যপ্রাণী ও ইকো ট্যুরিজমের জোর, কেরল তামিলনাড়ুর মতো রাজ্যগুলির জন্য নারকেল, কাজু ও উচ্চ মূল্যের কৃষিতে উৎসাহ, ডানকুনি সুরাট ফ্রেইট করিডোরে বাংলার লাভ সহ একাধিক বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই বাজেট ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাবে। এই বাজেট মানুষের চাহিদার বাজেট। आज का बजट ऐतिहासिक है। इसमें देश की नारी शक्ति का सशक्त प्रतिबिंब झलकता है। अपार अवसरों का राजमार्ग है। ये बजट वर्तमान के सपनों को साकार करता है और भारत के उज्जवल भविष्य की नींव को सशक्त करता है। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का मजबूत आधार है। ये बजट एम्बिशियस भी है और ये बजट देश की एस्पिरेशन को भी एड्रेस करता है। তবে মোদী সরকারের এই ঘোষণা আদতে সাধারণ মানুষের প্রত্যাশায় জল পড়ল বলেই দাবি বিরোধীদের। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্রমশ প্রত্যাশার পারদ চড়লেও আদতে প্রাপ্তি শূন্য। নির্মলা সীতারামনের দীর্ঘ বাজেট বক্তব্যে বাংলার জন্য তেমন কিছুই ঘোষণা করা হলো না জানিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মলার বাজেটকে হামটি ডামটি বাজেট বলে তোপ দাগলেন তিনি। শুধু তাই নয়, বড় বড় কথা বলেও বাংলার জন্য কিছুই ঘোষণা করা হয়নি বলেও তোপ প্রশাসনিক প্রধানের। তার কথায় বাংলা থেকে ভোট পাবে না জেনেই এই বঞ্চনা করা হয়েছে। It is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. There you will see. So what they said about 3 corridor, that is absolutely a garbage of lies. আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts. মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট সম্পূর্ণ গরিব বিরোধী, মহিলা বিরোধী এবং কৃষক বিরোধী বাজেট। কেন্দ্রের বাজেটকে গার্বেজ অফ লাই বলেও তোপ দাগেন মমতা। অ্যান্টি উইমেন, অ্যান্টি পুয়ার, অ্যান্টি ফার্মার্স, অ্যান্টি উইমেন, অ্যান্টি ইউথ, অ্যান্টি কমিউনার্স, অ্যান্টি এসসি, অ্যান্টি এসটি, এডুকেশন ফান্ডস, education subsidy declined, social security subsidy declined, fertilizer subsidy declines. It is totally garbage of lies and incompetence, Himalayan incompetence. So you can realize there is a proverb in Bengali, chorer maye boro gola, ইংরেজিতে বলে চোর কি মাই জোরসে বলে, mother of thieves are soundless, sound mother of thieves are soundless. বাজেটের সমালোচনায় সুর চড়িয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই বাজেট অর্থহীন, সরব অভিষেক। তিনি বলেন, কিছু নেই, বাংলার কথাটাও নেই। आपने ये देखा है कि जो बजट पेश किया गया, 1 घंटा 25 मिनट का फिनेंस मिनिस्टर का स्पीच है, 85 मिनट का स्पीच, 85 मिनट मतलब 5100 सेकेंड। इस 5100 सेकेंड में बंगाल का एक बार नाम तक नहीं लिया गया।
और बंगाल छोड़ दीजिए, जितना भी कम्युनिटीज़ है, चाहे फार्मर हो या देश के युवा हो, किसी के लिए कॉन्क्रीट जो सरकार आर्टिफिशियल इंटेलिजेंस, स्किल इंडिया, टेक्नोलॉजिकल एडवांसमेंट का बात करता है, युवकों को रोज़गार कैसे मिलेगा, एम्प्लॉयमेंट कैसे क्रिएट होगा या किस दिशा में एम्प्लॉयमेंट क्रिएट हो सकता है, उसको लेके कॉन्क्रीट कोई चर्चा नहीं है, कोई मेंशन नहीं है इस बजट में। फार्मर्स के लिए कोई फिनेंशियल सिक्योरिटी या इनकम स्टेबलाइज करने का कोई तरीका, ताकि किसानों का कुछ मदद मिले, उसका कोई तरीका नहीं है। तो दिस बजट इज़ अ फेसलेस बजट, बेसलेस बजट एंड अ विजनलेस बजट। তবে শুধু তৃণমূলই নয়, কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় মুখর হলো কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। মোদী সরকারের এই বাজেটকে অন্ধ বাজেট বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার দাবি, যুব সমাজের রোজগার নেই, কৃষকদের হাল বেহাল, দেশের মূল সমস্যার বিষয়ে এরা অজ্ঞাত। বাজেট ঘোষণার পর রবিবার সোশ্যাল মিডিয়ায় এই বাজেটের বিরোধিতায় সরব হন রাহুল। এদিকে রবিবার বাজেট ঘোষণার পরই কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ তার এক্স হ্যান্ডেলে লেখেন, বাজেটের নথিপত্র বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন। বাজেটটি সম্পূর্ণভাবে নিষ্প্রভ। শুধু তাই নয়, বাজেট ভাষণেও স্বচ্ছতার ঘাটতি ছিল। এদিকে কেসি বেণুগোপাল থেকে শুরু করে শশী থারুর প্রত্যেকেই বাজেটের সমালোচনায় মুখর। Total disappointment for Kerala. Total disappointment for Kerala. Last 7 years they are promising, last 10 years they are promising that AIMS is going to give to Kerala. In this budget also no mention about AIMS for Kerala. If you think about the tourism sector, Ayurveda sector, health sector, everything, Kerala has a very big contribution for this country. Nothing concretely. कि 3-4 हेडलाइन थे, लेकिन जब हम इंतज़ार कर रहे थे कि ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ आयुर्वेदा कहाँ आएगी, हमारे केरला में चाहिए हमें, हमारे तो बहुत लंबी ट्रेडिशन है आयुर्वेदा के, लेकिन केरला का नाम नहीं सुना। फिशर कोकोनट तो शायद केरला ही हो सकते हैं, क्योंकि मेरे ख्याल में भारत का सबसे ज़्यादा बड़ा केरला कोकोनट प्रोड्यूसिंग स्टेट तो केरला ही है। तो वो तो होना चाहिए, वैसे भी फिशरीज़ में हमें कुछ बेनिफिट होना चाहिए। लेकिन जब शिप रिपेयर के बारे में बोला और वाराणसी और पटना के बारे में बोला, केरला के बारे में कुछ नहीं सुन सका, तो ये सब हमें ज़रा सा আশ্চর্যজনক। লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বেকারত্ব হটানো, কৃষি বাঁচানোর কি উপায় আছে তা বলল কোথায়? আমাদের কি দরকার? আমাদের দরকার বেকারদের সকার করার, তার ব্যবস্থা কি? বেকারত্ব হটানোর বুদ্ধি কি আছে, তার ব্যবস্থা করো। কৃষিকে বাঁচাও। 46% মানুষ কৃষিকাজে যুক্ত, তারা গরিব। মানুষের রোজগার বাড়াও, মানুষের পকেটে খরচ করার মতন পয়সা যোগান দাও, কনজামশন পাওয়ার, খরচ করার ক্ষমতা যেন মানুষের বাড়ে। আমাদের টাকা হয়ে গেছে, আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে। সেখান থেকে উদ্ধার করার দীর্ঘস্থায়ী পলিসি কি আছে? একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না। রুটরিজির ব্যবস্থা কোথায়? নির্মলার বাজেটের সমালোচনায় মুখর হয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই সরকারের কাছ থেকে এমনিতেই কোনো আশা নেই, সুতরাং তাদের কাছ থেকে আর কি বা প্রত্যাশা করা যায়? এই বাজেটে বিত্তশালীদের মন জেতানো হয়েছে। ये गरीब किसान और गांव में रहने वाले लोगों की समझ से बाहर बजट है। ये गरीब का पेट कहीं नहीं भर सकते। ये बजट गरीब का पेट नहीं भर सकता, नौकरी रोजगार दिए नहीं। এটা স্পষ্ট যে 2026-27 অর্থবর্ষের বাজেট নিয়ে যা যা প্রচার চালানো হয়েছিল, বাস্তবে কেন্দ্র সরকার তার ধারে কাছেও পৌঁছতে পারেনি। কারণ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য ঠিক কত টাকা বরাদ্দ করা হয়েছে সে সম্পর্কে কোনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই বাজেট করুণ এবং হতাশাজনক। এবারের বাজেটে করদাতাদের জন্য সেভাবে বড় কোনো ঘোষণা না থাকায় খানিকটা হলেও হতাশ মধ্যবিত্ত। বিরোধী শিবিরের অভিযোগ, বাজেটে সাধারণ মানুষের সমস্যা, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সরকারের বড় বড় দাবির সঙ্গে বাজেটের বাস্তব রূপরেখার মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।